আমি এখন আছি বাগেরহাটের 7 গম্বুজ মসজিদে। আজকে আমি সারাদিন বাগেরহাট ঘুরে দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি হচ্ছে অযোধ্যা গ্রামে। আমার পিছনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোদলা মঠ বা অযোধ্যা মঠ নামেও পরিচিত। অযোধ্যা মঠ বাগেরহাট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয় এটি সপ্তদশ শতকের প্রথম বর্ষে নির্মিত হয়েছে। এটি নির্মাণের পিছনের কারণ নিয়ে রয়েছে মতবিরোধ। মঠে প্রাপ্ত একটি ভগ্নপ্রায় বাংলা লিপি থেকে জানা যায় যে জৈনক ব্রাহ্মণ তারক ব্রহ্মের অনুগ্রহ লাভের জন্য এই মঠটি নির্মাণ করেন। আবার অন্যদিকে জনশ্রুতিতে আছে যে যশোরের রাজা প্রতাপাদিত্য তার সভাসদ গৃহের পণ্ডিত অবিলম্বা সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে মঠটি নির্মাণ করেন। এর আকর্ষণীয় দিক হচ্ছে ইটের উপর নয়নাভিরাম কারুকার্যে খচিত অলঙ্করণ। মঠের ভিতরে একটি কক্ষের মতো রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গেছিলাম তখন দরজায় তালা লাগানো ছিল। মঠটিতে 3টি পার্ট রয়েছে। মঠের উপর আর নিচের দিকে কোনো ডিজাইন নেই, বাট হচ্ছে মিডল পার্টে ইটের উপরে খোদাই করে নকশা করা। মঠের উপরের দিকে ছোট ছোট বক্স আকারের যে ডিজাইনগুলো, সেগুলোকে অসংখ্য পাখি নিজের করে নিয়েছে। কোনো ভাড়া ছাড়াই বসবাস করতেছে সেখানে। বাগেরহাট শহর থেকে কিছুটা দূরে হলেও গ্রামের মধ্যে অনেক নিরিবিলি এবং সুন্দর একটি জায়গা। এখন আমরা চলে যাব বাগেরহাটের নেক্সট স্পটে ঘুরে দেখার জন্য। আমরা এখন যাচ্ছি বাগেরহাটের খান জাহান আলী মাজারে। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। 1418 খ্রিস্টাব্দে তার বাংলাদেশে আগমন ঘটে এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্মপ্রচার ও প্রসার আরম্ভ করেন। ইসলাম প্রচারকালে তিনি 360টি দিঘি এবং 360টি মসজিদ স্থাপন করেন। হযরত খান জাহান আলী 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে 8 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরে খান জাহান আলী দিঘির পাশে তার সমাধিসৌধ তৈরি করা হয়, যা এখন খান জাহান আলী মাজার নামে পরিচিত। মাজারের ভিতরে নাকি ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষেধ, তাই আমরাও কোনো ভিডিও ধারণ করতে পারিনি। মাজার থেকে বের হলেই পিছনের দিকে হচ্ছে খান জাহান আলী দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি খনন করার পরে যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে, সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরায় খান জাহান আলী দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতে রয়েছে। এখন আমরা দুপুরের খাবার খেতে খান জাহান আলী মাজারের গেটের সামনে একটি হোটেলে যাব। এই হোটেলে গিয়ে জানতে পারলাম এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি খাবার অর্ডার দেওয়া যায়, আবার হচ্ছে এই হোটেল থেকে একটা প্যাকেজ অফার করা হয়। প্যাকেজ কি কি? প্যাকেজ হচ্ছে আপনার এই গলদা চিংড়ি, এর সঙ্গে মুরগির গোশ, উস্তে ভাজি, ডাল, ভাত আর 190 টাকা। 190 টাকা। আর গরুনি? চিংড়ি মাছ, গরুর গোশ, উস্তে ভাজি, ডাল, ভাত খাবেন আনলিমিটেড, 260 টাকা। 190 আর 260। খাসি নিলেও 260। তো আমরা গরুর প্যাকেজটা নিয়েছিলাম। আপনারা অবশ্যই দামাদামি করবেন, দামাদামি করলে কিছুটা ডিসকাউন্ট করতে পারবেন। তো প্যাকেজের মধ্যে এরকম সাইজের একটা গলদা চিংড়ি পাবেন, যেটা আমার কাছে ভালোই লাগছে। রান্না মোটামুটি এভারেজ, কিন্তু আমাদের মূল আকর্ষণ ছিল নতুন একটি ডালের রেসিপি, ডালের ঝোল। ডালের পানি ছাড়া আমরা ডাল দেখতে পাইনি। প্যাকেজে গরুর গোশ আমাদের এক একজনকে 4 পিস আর 1 পিস আলু দিছিল। পরে আমরা এক্সট্রা ঝোলের জন্য যখন বলছিলাম তখন ঝোলের সাথে 1 পিস গোশ এক্সট্রা দিছিল। আপনারা যদি একটু দামাদামি করে অল্প ডিসকাউন্ট নিতে পারেন তাহলে আমার মনে হয় প্যাকেজটি ভ্যালু ফর মানি। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে 9 গম্বুজ মসজিদ, যেটা খান জাহান আলীর মাজার থেকে একটু ভিতরের দিকে। এই মসজিদটির ছাদ অর্ধবৃত্ত 9টি গম্বুজ দ্বারা গঠিত, এই কারণে এটার নামকরণ 9 গম্বুজ মসজিদ করা হয়েছে। অসাধারণ পোড়ামাটির কারুকার্য দেখা যায় এই মসজিদটিতে। পর্যাপ্ত আলোর জন্য রয়েছে বড় বড় জানালা। লোকমুখে শোনা যায় এই মসজিদে নাকি হযরত খান জাহান আলীর আঙুলের ছাপ রয়েছে, কিন্তু এটার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এটি অসংখ্য পিলার এবং গম্বুজের সমন্বয়ে তৈরি খান জাহান আলীর 360টি মসজিদের একটি। আমরা এখন যাচ্ছি বাগেরহাটের সবথেকে আইকনিক একটা জায়গায়। আমি এখন আছি 7 গম্বুজ মসজিদের সামনে।
এখানে হচ্ছে টিকিট কাটতে হবে, টিকিট কেটে হচ্ছে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আমাদের এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে 500 টাকা, আর দেশি পর্যটকের জন্য হচ্ছে 30 টাকা, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর প্রাইমারি স্টুডেন্টদের জন্য ফ্রি। টিকিট কেটে এখন আমরা সবাই প্রবেশ করতেছি মেইন গেট থেকে। মেইন গেট থেকে ঢুকেই হাতের ডানে হচ্ছে বাগেরহাট মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে রেকর্ড করা নিষেধ ছিল, তাই ভিতরের কোনো ভিডিও করা হয়নি। মিউজিয়ামের ভিতরে খান জাহান আলীর সময়কালের ব্যবহারকৃত কিছু জিনিসপত্র সংরক্ষিত রয়েছে, আর হচ্ছে তখনকার সময় একটি বড় কুমিরের বডি সংরক্ষিত আছে। 8 গম্বুজের চারপাশটা অনেক সুন্দর করে সাজানো, অনেক বড় ছোট গাছ, ফুলের গাছ সবকিছু মিলিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল চারপাশের পার্কের মতো এরিয়াগুলো। মসজিদের শহর বাগেরহাট মূলত একটি বিলুপ্ত শহর। এই শহরের অপর নাম ছিল খলিফতাবাদ এবং এটি শাহী বাংলার পুদিনার শহর নামেও পরিচিত ছিল। 1500 শতকে তুর্কি সেনাপতি খানি জাহান এই শহরটি গড়ে তোলেন। বিশ্বের হারিয়ে যাওয়া 15টি শহরের একটি তালিকা তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফর্বস। 50টির বেশি ইসলামিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি এই শহরটি এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আরও একটা মজার বিষয় হলো এই 60 গম্বুজ মসজিদটা কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটিকে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ মুসলিম মনুমেন্টস ইন দ্য হোল অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলা হয়। শহরটির পরিকল্পনায় ইসলামিক স্থাপত্য রীতির প্রভাব আছে, বিশেষত মসজিদের কারুকার্যে মুঘল এবং তুর্কি স্থাপত্য রীতির প্রভাব আছে। এই শহরে 360টি মসজিদ, যাদের অধিকাংশের নকশা সম্পূর্ণ ভিন্নধর্মী এবং স্বতন্ত্র। এগুলো তৈরি করা হয়েছিল পোড়ামাটি দিয়ে, যেগুলো শতাব্দীর পর শতাব্দীর লবণাক্ত পরিবেশ দ্বারা আক্রান্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে যখন এই ঐতিহাসিক শহরকে জঙ্গল থেকে মুক্ত করা হয়, তখন এর গঠন কাঠামো পর্যবেক্ষণ করে বোঝা যায় যে এই শহরটি দুটি অঞ্চলে উন্নয়ন হয়েছিল। মূল অঞ্চলটি হচ্ছে 60 গম্বুজ মসজিদ এবং এর আশেপাশের এলাকা, আর এর পূর্ব দিকে অন্য অঞ্চলটি উলুগ খান জাহানের মাজার ঘিরে অবস্থিত। 60 গম্বুজ মসজিদ ঐতিহাসিক মসজিদ যা মুসলিম বাংলার স্বর্ণযুগের প্রতিনিধিত্ব করে। খান জাহান আলী 1440 সালে এই মসজিদটি প্রতিষ্ঠান করে। এটি প্রার্থনা, সম্মেলন কেন্দ্র এবং মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। মসজিদটি এ কারণে অসাধারণ যে এর 60টি পিলার আছে, যা 77টি অসাধারণভাবে বাঁকানো নিচু বর্গাকার গম্বুজ ধারণ করে, যা সময়ের সাথে ক্ষয় হচ্ছে। 77টি গম্বুজ ছাদের উপর অবস্থিত এবং 4টি ছোট গম্বুজ মসজিদের চারকোনার মিনারে তথা টাওয়ারে অবস্থিত। পশ্চিম দেয়ালে 11টি মিহরাব আছে, যাতে পাথর ও টেরাকোটার কারুকার্য এবং মেঝেটি ইটের তৈরি। মসজিদের পশ্চিম পাশে একটি পুকুর আছে। এই পুকুরটি মসজিদ নির্মাণের সময় খনন করা হয়েছিল। এখন আমরা বাগেরহাট এবং খুলনার সংযোগ ব্রিজ খান জাহান আলী ব্রিজের উপর থেকে খুলনা ব্যাক করতেছি। আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে।